যারা বিজয়ী তারা ভিন্ন ভিন্ন কাজ করে না, তারা একই কাজ ভিন্ন ভিন্নভাবে করে। আপনার ভিতরে যে কত প্রতিভা আছে আপনি নিজেও জানেন না। আপনার এই প্রতিভাগুলো আপনি নিজে নষ্ট করেছেন এবং করতেছেন। তো আমরা যদি কেউ সৌভাগ্য অর্থাৎ আমরা যদি কেউ সৌভাগ্য ওইভাবে চাই যে আমাদের সৌভাগ্য লাগবেই, দেখবেন আপনার আপনার হাতে অবশ্যই ধরা দেবে। কিন্তু আমরা কি করি? রাতে শোবার সময় স্বপ্ন দেখি যে এটা করতে হবে, ওটা করতে হবে, এটা সেটা। আসলে যখন সকাল হয় তখন ওই ঘুমের সাথে, সাথে আমাদের স্বপ্নটাও ভেঙে যায়। একটা গল্প বলি শুনুন। তো এরকম ধরেন অনার্স শেষ করছে একটা ছেলে, কিছু একটা করবে। মানে সৌভাগ্য চায়, শান্তি খুঁজছে কিন্তু শান্তি পাচ্ছে না। কিছু একটা করা দরকার। ভালো চাকরি পাচ্ছে না। নিজের ভিতর যে অনেক প্রতিভা আছে আসলে সে বুঝতে পারতেছে না, এরকম ব্যাপার। আমাদের আপনার মতো, আপনার মতো আমার মতো। তো ছেলেটা চিন্তা করছে কি তাহলে অ্যা পৃথিবীতে মহামানব কারা তাদের একটু জীবনী পড়ি। তো ছেলেটি ধরুন পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি বিল গেটস, যে মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা। ২২ বারের মধ্যে ১৭ বার সবথেকে ধনী নির্বাচিত হয়েছে। তার বই পড়বে। তো বিল গেটসের বই পড়া শুরু করছে। তো বিল গেটসের বইতে লেখা যে বিল গেটস একজন কৃষকের ঘরে ঘরে জন্মগ্রহণ করছে, অর্থাৎ একজন কাঠুরের সন্তান। ১ম এ হেডলাইন এরকম কিছু লেখা। তো এটা দেখার পরে ছেলেটার ভিতরে আরও বেশি উৎসাহ আসছে যে বিল গেটস একটা কৃষকের ঘর হয়ে, একটা কাঠুরের সন্তান হয়ে সে সারা পৃথিবীর ধনী ব্যক্তি। আমার বাবা তো অন্ততপক্ষে কাঠুরে না। তার মানে আমার সারা পৃথিবীর ধনী ব্যক্তি হওয়ার দরকার নাই। আমার পুরো বাংলাদেশের ধনী ব্যক্তি হওয়ার দরকার নাই। আমার পুরো গোপালগঞ্জের ধনী ব্যক্তি হওয়ার দরকার নাই। জাস্ট আমার গ্রামের ধনী ব্যক্তি হলেই চলবে। তো বিল গেট যদি কৃষকের ঘর থেকে উঠে এসে সারা পৃথিবীর ধনী ব্যক্তি হতে পারে, আমি কেন একটা গ্রামের ধনী ব্যক্তি হতে পারবো না? ছেলেটার ভিতরে এমন একটা কাজ করছে। তো ছেলেটা ধরুন বিল গেটসের পুরো জীবনী বই পড়ছে। বই পড়ার পর খুব ভালো লাগছে। তো ছেলেটা ধরুন গল্প যে ছেলেটি বিল গেটসের সাথে দেখা করতে গিয়েছে। যে স্যার, আপনি তো সারা পৃথিবীর ধনী ব্যক্তি হয়েছেন। আপনার সাথে আমার কোনো হিংসা নাই। আমি সারা পৃথিবীর ধনী ব্যক্তি হতে চাই না। আমি এশিয়া মহাদেশের ধনী ব্যক্তি হতে চাই না। আমি বাংলাদেশের ধনী ব্যক্তি হতে চাই না। আমি ঢাকার ধনী ব্যক্তি হতে চাই না। আমি জাস্ট আমার গ্রামের ধনী ব্যক্তি হলেই আমি হ্যাপি। তো আপনি কিভাবে এই সৌভাগ্য অর্থাৎ আপনি কিভাবে এই শান্তি অর্জন করছেন, কিভাবে ধনী হয়েছেন? জাস্ট আমাকে একটু পরামর্শ দেন। আমি আপনার মতো এরকম ভালো থাকতে চাই। আমি এরকম ধনী হতে চাই, জাস্ট গ্রামের, আপনার সাথে আমার কম্পেয়ার নেই। তো ধরুন বিল গেটস ওই ছেলেটিকে বলল যে, "ঠিক আছে, বুঝতে পারছি তুমি সৌভাগ্য চাচ্ছ, তুমি সৌভাগ্য পাচ্ছ না। তো আগামীকালকে সকালে তুমি আমার সাথে নদীর পাড়ে দেখা করবে।" তো ছেলেটি তো খুশিতে আত্মহারা যে বিল গেটস তাকে নদীর পাড়ে যেতে বলছে। হয়তোবা ওই নদীর পাড়ে বিল গেটস কোনো অমূল্য সম্পদ পেয়েছিল। যে অমূল্য সম্পদ ভেঙে বিক্রি করে বিল গেটস আজকে সারা পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি। ছেলে তো সারারাত ঘুমায় নাই খুশিতে। সকাল হয়েছে, সকালে ছেলেটি নদীর পাড়ে গেছে, বিল গেটস আসছে। তো ধরুন বিল গেটস ছেলেটির সাথে কথা বলতে ওই ছেলেটিকে কোমর পানিতে নামাচ্ছে, মানে মাজা পানিতে। তো ছেলেটিও নামছে। হঠাৎ করে বিল গেটস ওই ছেলেটিকে পানির ভেতর চুবায় ধরছে। চুবায় ধরে বুঝেন? মানে একদম চেপে ধরছে। সাধারণত আমরা যদি পানিতে মানে ডুব দিয়ে থাকি দেখা যাচ্ছে যে ৪০ সেকেন্ড বা ১ মিনিট থাকা যাবে। কিন্তু অ্যা যদি কেউ আমাদেরকে চেপে ধরে তাহলে আমরা তখন উঠার জন্য শক্তি প্রয়োগ করব। আর যখন শক্তি প্রয়োগ করব তখন সহজে বেশি দুর্বল হয়ে পড়ব। অর্থাৎ বেশি সময় থাকতে পারব না। তো যখন বিল গেটস ওই ছেলেটাকে চুবায় ধরছে, অর্থাৎ চুপনি ধরে ধরছে, তখন ছেলেটা দম বন্ধ হয়ে গেছে। ছেলেটা বাঁচার আকুতি অর্থাৎ উঠার জন্য চেষ্টা করতেছে। যত উঠার চেষ্টা করে বিল গেটস তত চেপে ধরে। একটা পরিস্থিতিতে মানুষের যখন দম বন্ধ হয়ে যায় তখন মানুষ নীল বর্ণের হয়ে যায়। তো ছেলেটি এরকম নীল আকৃতির হয়ে গেছে। যখন নীল হয়ে গেছে তখন বিল গেটস চিন্তা করছে যে আর বেশিক্ষণ বাঁচবে না। তখন বিল গেটস এরকম টেনে উঠাচ্ছে। উঠায় পাড়ে আনছে। ছেলেটা হাঁপাচ্ছে। মানে একদম মৃত্যুর ঘর দেখে আছে। আজরাইলের সাথে সাক্ষাৎ হয়ে গেছে এরকম একটা ব্যাপার। তো বিল গেটস ওই মুহূর্তে ছেলেটিকে প্রশ্ন করতেছে যে, তোমাকে যখন পানির নিচে চেপে ধরছিলাম, তোমার কাছে কি প্রয়োজন মনে হয়েছিল?" ছেলেটি বলছে যে, আমার কাছে প্রয়োজন মনে হয়েছিল অক্সিজেন, বাঁচতে চাই, বাঁচতে চাই।" বিল গেটস প্রশ্ন করে যে, "ওই সময় কি মা-বাবার কথা মনে পড়ছিল?" কয়, "না।" "ওই সময় কি টাকা-পয়সার কথা মনে পড়ছিল?" বলে, "না।" "ওই সময় কি গার্লফ্রেন্ড, বউ?" কয়, "ধুর!" এর অর্থ কি? যখন আমাদের কেউ পানির নিচে চেপে ধরবে, তখন শুধু একটা সেন্সই থাকবে যে আমার বাঁচতে হবে, অক্সিজেন। পৃথিবীর সকল চিন্তা মাথা থেকে আউট হয়ে যাবে। বিল গেটস এবার ওই ছেলেটাকে বোঝাচ্ছে যে আমরা সৌভাগ্য চাই, কিন্তু ওইভাবে চাই না। আমাদের সৌভাগ্য চাওয়া উচিত হচ্ছে পানির নিচে আমরা কিভাবে অক্সিজেন চাই। পানির নিচে একটা মানুষ কিভাবে অক্সিজেন চায়, তার পৃথিবীর সব চিন্তা বাদ দিয়ে শুধু একটা চিন্তা কাজ করে যে আমার অক্সিজেন প্রয়োজন। বাস্তব জীবনে যদি আমরা কেউ ওইভাবে সৌভাগ্য চাই যে আমার সৌভাগ্য লাগবে, আমার সৌভাগ্য প্রয়োজন, আমি চাই, অক্সিজেন পানির নিচে যেইভাবে চান, ঠিক বাস্তব জীবনে সৌভাগ্যটা ওইভাবে চান, ১০০% আপনার হাতে ধরা দিবে। সৌভাগ্য কেউ কখনো কাউকে দিয়ে দেয় না। সৌভাগ্য এরকম কারো কাছে এসে পাওয়া যায় না।
সৌভাগ্য কোনো এরকম অমূল্য সম্পদ না। এটাকে চেতে হয় ওইভাবে আমার লাগবে, আমার দরকার। ধরুন আপনি এখন এসএসসি পরীক্ষা দিবেন বা এইচএসসি পরীক্ষা দিবেন বা কোনো কিছু করবেন। আপনি যদি বলেন যে আমি এইচএসসিতে ভালো রেজাল্ট করবই করব। ১০০% আপনি পারবেন। যদি আপনি বলেন যে আমি চেষ্টা করব আর পারলেন না। কারণ আমি একটা কথা বারবার বলি। আমার এই চ্যানেলটিতে লেখা আছে যে পৃথিবীর সবথেকে ধোঁকাবাজি শব্দ হচ্ছে চেষ্টা করব। যখন আপনি কোনো কাজ করার আগে বলবেন যে চেষ্টা করব, তখন ওই কাজটা আর হলো না। কেন? আপনি যখন ব্যর্থ হবেন তখন আপনি নিজে কমান্ড দিবেন। চেষ্টা করছিলাম পারিনি। নিজেকে নিজে ধোঁকা দিবেন। কেউ যখন আপনাকে ফোন করে বলে যে এই কাজটা আমাকে করে দাও বা এখানে আসো। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে চেষ্টা করব। আপনি গেলেন না। যখন আপনাকে আবার কল করবে, আমি চেষ্টা করছিলাম পারিনি। এই চেষ্টা মানে আপনি মানে একদম সামনাসামনি বলবেন যে হয় না, নয় হ্যাঁ। চেষ্টা কোনো শব্দ বলা যাবে না। আপনি সৌভাগ্য এভাবে চান? আমরা তো সৌভাগ্য চাই ঠিক যে রাত্রে ঘুমের মাঝে এইটা করব, সেটা করব, সকালবেলা ঘুম ভেঙে যায়। যেমন ধরুন এই যে আমি YouTube এ ভিডিও বানাচ্ছি, আমি প্রতিজ্ঞা করে ফেলছি যে আমি অবিবাহিত। আমি বলছি যে আমি YouTube থেকে ইনকাম না করা পর্যন্ত আমি বিয়ে করব না। মজা করলাম। এরকমই ব্যাপারটা। মানে আমি YouTube ওইভাবে নিচ্ছি। আমি ভিডিও আপলোড করব। এটার শেষ কোথায় আছে সেটা দেখব। এটা কি মানুষে পারে আমি কেন পারব না? এরকম একটা ব্যাপার। একজনের মিলিয়ন সাবস্ক্রাইব, একজন 10K অনেক সাবস্ক্রাইব, আমার কেন হবে না? তো প্রিয় ভিউয়ার্স, আশা করি যে বুঝতে পারছেন যে আসলে সৌভাগ্য কখনো চেয়ে পাওয়া যায় না। আর সৌভাগ্য এভাবে চেতে হয়। আ তো আজান দিচ্ছি। নামাজে যাব। আপনারা ভালো থাকেন। আবার কথা হবে।